আর ভাইয়ের প্রশ্ন, কোনো ভালো কাজে নিয়ত যদি দুই রকম হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে কি? যেমন কেউ যদি এই নিয়ত করে যে সৌদি আরবে গিয়ে উমরা করবে এবং ব্যবসাও করবে, তাহলে তার উমরার হুকুম কি? আমরা বলি যে প্রিয় ভাইজান, হ্যাঁ, আপনি যখন আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় করা যায়, মানে সৌদি আরব গেলে উমরাও করা যায়, ব্যবসাও করা যায়, তাহলে আপনি উমরাটা নিয়ত করেন, কারণ যাইতে পারলে তো অন্য কাজে হবে। তা আপনি নিয়তের মধ্যে গড় মিল করলে সবে ঘাটতি আসবে না? নিয়তের যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে সব তো অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে আপনি খাঁটি নিয়ত করেন যে আমি উমরা করতে যাবো, কিন্তু আপনি ওইখানে গেলে থাকলে বা যাওয়ার সময় কিছু নিয়ে গেলে বিক্রি করে যদি সুবিধা পান, ওটা কেন মনের মধ্যে ঢুকে দিয়ে যাবে? ওটা সাইডে রাখেন, অপশনাল রাখেন, কিন্তু মূল টার্গেটটা যেন উমরা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কিন্তু যখন পাশে এটা শিরিক হয় না, যে পাশাপাশি ব্যবসায়ী আল্লাহ দুনিয়া মানে হাতছাড়া করতে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই কারণে যদি পাশাপাশি আপনি উমরাও করবেন, কিছু পণ্য ইত্যাদি নিয়ে যান, বা ওইখানে কোনো ব্যবসায়িক চুক্তি করেন, সেটা মনে থাকলে শিরকের পর্যায়ে যাবে না, উমরা হয়ে যাবে, কিন্তু সওয়াবে ঘাটতি আসবে, কারণ পরিপূর্ণ খাঁটি করতে পারলেন না, মানে নিয়তটা কি। এই কারণে আমরা পরামর্শ দিব যে কাজ তো হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আপনি নিয়তটাকে খাঁটি করে নেন, বাকি কাজটা এমনিতে হয়ে যাবে।